বাংলাদেশের ট্রেনগুলো চলে জীবনের গল্প বয়ে নিয়ে। প্রতিটা বগি, প্রতিটা জানালা, হাজার মানুষের হাসি কান্না, আশা নিরাশার গল্পে ভরা। সেদিন আমি সান্তাহার জংশন থেকে উঠেছিলাম ঢাকার কমলাপুরের পথে, কিন্তু সময়ের 2.5 ঘন্টা পর এসে পৌঁছালো আমাদের লালমনি এক্সপ্রেস। তবু ভ্রমণ মানেই তো ধৈর্য, অপেক্ষা আর কিছু অজানা অভিজ্ঞতা। প্রতিবার ট্রেনে উঠলে আমার মনে হয় এই রেল লাইনটা যেন এক জীবনের প্রতীক। জানালার বাইরে ছুটে চলা পথ, আর ভেতরে দেশের নানা রঙের মানুষ। কিন্তু কিছুক্ষণ পরই সেই রঙিন যাত্রা বদলে গেল শব্দের এক উৎসবে। যেখানে হকার, শিল্পী, ফকির সবাই যেন এই চলন্ত ট্রেনেই নিজের জীবনের গল্প বিক্রি করছে। এটা এক চলন্ত বাজার, এক জীবন্ত শহর। কেউ বাদাম বিক্রি করছে, কেউ গাইছে গান, হয়তো পেটের দায়ে কেউ ভিক্ষা করছে। অপরিচিত কোনো ব্যক্তি বা অননুমোদিত কোনো হকারের নিকট থেকে খাবার খেয়ে সর্বস্ব হারানোর ঝুঁকি নেবেন না। আপনাদের অবগতির জন্য আরও জানাচ্ছি যে স্পিকারে বারবার শোনা যায়, হকারদের কাছ থেকে কিছু কিনবেন না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পাশে দাঁড়িয়ে কেউ বলে, ভাই চানাচুর নিবেন? অদ্ভুত একটা দ্বন্দ্ব, যেখানে নিয়ম আর বাস্তবতা একসাথে হাঁটে। হয়তো আমরা বিরক্ত হই, কিন্তু এই কোলাহলের পেছনে আছে বেঁচে থাকার গল্প। এই মানুষগুলো কোনো গল্পের চরিত্র নয়, এরা বাস্তব জীবনের যোদ্ধা। তাদের প্রতিদিনের লড়াইটা চলে ঠিক এই ট্রেনের গতির মতো। ট্রেন থামে, কেউ নামে, কেউ ওঠে। এই কোলাহল, এই ট্রেন, এই মানুষগুলো সব মিলেই তো আমাদের বাংলাদেশ। আমি খুঁজে ফিরি মানুষের জীবনের সেই গল্পগুলো। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা তিলোত্তমা নগরী, প্রাণপ্রিয় শহর, বাংলাদেশের ব্যস্ততম নগরী রাজধানী ঢাকায় কমলাপুর স্টেশনে পৌঁছে যাব। কমলাপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনার মালপত্র গুছিয়ে নিন। নামার সময় সতর্কতার সাথে নামুন। কিছু ফেলে গেলেন কিনা তাও দেখে নিন।